ওকে, আমরা আলোচনা করছিলাম হচ্ছে বিভিন্ন বিজনেস ক্যাটাগরি নিয়ে, বিজনেস নিয়ে, তাই না? এখন আমরা আসি যে আসলে আমরা ওয়েবসাইট ডিজাইন করব। এটার জন্য আমরা একটা সিএমএস ব্যবহার করব। একটা না, অনেকগুলো সিএমএস আছে, তার মধ্যে আমরা দুই একটা ব্যবহার করব। তার মধ্যে আমরা প্রথমেই জানি হোয়াট ইজ সিএমএস। আমরা যে সিএমএস ব্যবহার করব, সিএমএস জিনিসটা কি সেটা আমরা জানি। এ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি? যেটাকে কন্টেন্টকে ম্যানেজ করা যায়। কন্টেন্টকে কী করা যায়? ম্যানেজ করা যায়। শর্টকাটে তাকে বলা হয় কি? সিএমএস ইজ অ্যান অ্যাপ্লিকেশন। এটা কি একটা অ্যাপ্লিকেশন দ্যাট ইজ ইউজ টু ম্যানেজ কন্টেন্ট অ্যালোয়িং মাল্টিপল কন্ট্রিবিউটর। কন্ট্রিবিউটর মানে কি? ওয়েবসাইট একটা বিভিন্ন মানুষ তারা কি করতে পারে, সেটাকে কন্ট্রিবিউট করতে পারে, নিজের সাজেশন, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে সেটাকে আরও ডেভেলপ করতে পারে, ক্রিয়েট করতে পারে, এডিট করতে পারে, পাবলিশ করতে পারে। যে কোনো কন্টেন্ট পাবলিশ করতে পারে, যে কোনো কন্টেন্ট ডিলিট করতে পারে, চাইলে এডিট করতে পারে। বুঝছি? সেটা হচ্ছে কি? সিএমএস। আচ্ছা, পৃথিবীতে কী কী ধরনের সিএমএস আছে, কী কী সিএমএস আছে এবং সেটা মানুষ কি ব্যবহার করে সেটা আমরা জানব। সবচাইতে বহুল ব্যবহৃত সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওকে, 810 মিলিয়ন ওয়েবসাইট। 810 মিলিয়ন, তার মানে কি? 1 মিলিয়ন সমান কি? 10 লাখ। তাহলে 810 মিলিয়ন মানে কি? কত হাজার কোটি, তাই না? এত ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করা। তার মানে বোঝা যাচ্ছে আমি, আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, সে যদি কাজ করাতে আসে, তাহলে সে মাস্ট বি আসতে পারে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট নিয়ে। বুঝছি? তার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস হইতে পারে, সেজন্য আমরা ওয়ার্ডপ্রেস শিখব। তারপর শপিফাই 7.3 মিলিয়ন ওয়েবসাইট ডেভেলপ করছে এই সিএমএস ব্যবহার করে। বুঝছি? যেমন কি, ঘড়ি বানায়, মানে খাতা তৈরি করে কি দিয়ে? কাগজ দিয়ে। এই পেপার তৈরি করে কি দিয়ে? বাঁশের ইয়েগুলো দিয়ে না? হ্যাঁ, ঠিক তো দ্রুপ। সিএমএসগুলো ওয়েবসাইট ডেভেলপ করে এই এক একটা প্ল্যাটফর্ম দিয়ে তৈরি করা যায়। এটা একটা প্ল্যাটফর্ম। আমি যখন ডোমেনটা পারচেস করব, আমি যখন হোস্টিংটা কিনবো, কেনার পর এখান থেকে একটা প্ল্যাটফর্ম নিয়ে আমার যে বিজনেসের গোল, যেটা আমি বানাইতে চাই, সেটা এখানে ইউজ করে আমার ওয়েবসাইটটা ডেভেলপ করা শুরু করে দিব। কারণ মানে কি, এই প্ল্যাটফর্মগুলো আমাকে অলরেডি কোডিং যাতে না করতে হয় সব কিছু তৈরি করে রেখে দিছে। আমি শুধু ডাইরেক্টলি ডিজাইন করা শুরু করব। ঠিক আছে? কোনো কোডিংয়ের প্রয়োজন পড়বে না। কনসেপ্ট ক্লিয়ার? যারা কোডিং পারে এরকম আর কি সিএমএস ছাড়াই কাজ করতে পারবে, তারা সিএমএস ছাড়াই ওয়েবসাইট ডেভেলপ করতে পারবে। বুঝছি? কোডিং আচ্ছা, লাগে মনে হয় ম্যাথে ভালো লাগে। না না, ম্যাথ লাগে অনেক। হাই পারফরমেন্স মানে হাই ভলিউমের যেই অ্যালগোরিদমগুলো ডেভেলপ করার জন্য ম্যাথ লাগে অনেক। মানে ম্যাথ লাগে কি, ম্যাথের ম্যাথের অনেক ইনডেপথ লাগে কোন একটা ফাংশনালিটি ডেভেলপ করার ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, ওয়ার্ডপ্রেস আমরা শিখবো। শপিফাই, এটা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস দিয়ে সব ধরনের ওয়েবসাইট বানানো যায়, ই কমার্সের বলি, বিজনেস বলি, সব। কিন্তু শপিফাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র ই কমার্স। আগে যে দেখাইছেন বিজনেসের ইয়াগুলো যে কোন ক্যাটাগরি হইতে পারে, সব রকমের ক্যাটাগরির বিজনেসই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যাবে। এরপর হচ্ছে শপিফাই, শুধুমাত্র ই কমার্স বানানো যাবে, অন্য কোনো প্ল্যাটফর্ম বানানো যাবে না। কনসেপ্ট ক্লিয়ার? এরপর আছে কি ম্যাজেন্টো, শুধু ই কমার্স। এরপর আছে কি উইক্স, সব ধরনের ওয়েবসাইট বানানো যায়, কিন্তু ডিজাইনটা একটু মানে লোয়ার টাইপের, এত ভালো না। কিন্তু মানুষ এখনও 10 মিলিয়ন ইউজ করতেছে, কারণ তারা ফ্রিতে কিছুদিন চালাইতে দেয়। ঠিক আছে? কয়েক মাস দেয়, তারপর যখন এটা লোভে পড়ে যায়, যখন বলে যে এত টাকা দাও, হ্যাঁ ওয়েবসাইট এতদিন চালাচ্ছে, ট্রাফিক আসতেছে, ক্লায়েন্টও বোঝে না, টাকা দাও। ঠিক আছে? এটা একটা বিজনেস মডেল। প্রথমে বাঙালিকে চা খাওয়াইতে হবে ফ্রিতে, তারপর তারা চা কিনা খাবে, ওরকম আর কি। তারপর ড্রুপাল ইউজ করে 1.7 মিলিয়ন। সবগুলোই বহুল ব্যবহৃত। তাহলে সবচেয়ে বেশি পেলাম কি? ওয়ার্ডপ্রেস, শপিফাই। আমরা এই দুটি শিখব। আজকের ক্লাসটা হচ্ছে যে মূলত ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেসের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা দেখব শপিফাই। ওকে।